মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন। তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা মহান আল্লাহ তাআলা নারীদের দেননি। তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলিও হয়েছেন। তিনি এক মহিষী নারী হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। প্রিয় দর্শক, আজকে রাবিয়া বসরির অজানা এবং অলৌকিক কিছু আপনাদের সাথে তুলে ধরব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরাকের বসরা নগরীর এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মভীরু হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহির। হযরত রাবিয়া বসরির জন্ম নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি ৯৫ হিজরির মতান্তরে ৯৯ হিজরি থেকে ৭১৯ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দারিদ্র ছিলেন বটে, তবে পরশোদ্ধার্থিক মহান আল্লাহ তাআলার পরম ভক্ত ছিলেন তারা। রাবিয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমাত্রার অধিকারী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কুলুষিত করতে পারেনি। মোট কথা, মহান আল্লাহর এক প্রকৃত ওলির জন্য যা যা গুণবলী থাকা প্রয়োজন সকল গুণবলীর অধিকারী ছিলেন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এই জগতে যারা আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এরই পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বেশ কিছুবার মূলত এটির ধারণা ও কিছু কার্যকলাপ দিয়েছেন। এক সময় রাবিয়া বসরি দাসত্ব জীবন অতিবাহিত করছিলেন। তার মনিব ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবিয়া বসরির জীবনের উদ্দেশ্য ছিল মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা গেছে, এক ঘুটঘুটে অন্ধকারের রাতে রাবিয়া বসরি যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার ওপর কোনো শিকল দিয়ে বাধা ছাড়াই একটি ঝাড়ু বাতি জ্বলছিল, যার আলো বিচলিত হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল। মনিবের মনে হলো, হায়, আমি কাকে আমার ঘরের দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য কোনো নারী হতে পারে না। এটি নিয়ে তার মনের মধ্যে অনেকটাই বিগলিত হয়ে থাকছিল। সে ভাবল, এ আল্লাহ তাআলার অতি এক প্রিয়জন। পরের দিন সকালে মনিব রাবিয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্তি করলেন। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কুরআন ও হাদিস ফিকহ শাস্ত্রের ইলমে হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কখনোই কোনো সংকোচন ছিল না তার। বাবা মাকে অল্প বয়সেই তিনি হারান। জানা গেছে, জীবন চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তার। তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছু পা হননি এই রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি। সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি।
রাবেয়া বসরি তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারেফাতের সূক্ষ্ম জ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবেয়া একজন কবি হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। রাবেয়া বসরি মূলত এমন কিছু প্রকাশিত করেছিলেন অলৌকিক কর্মকাণ্ড কম নয়। তার মধ্যে থেকে একটি কারামত হচ্ছে, একদিন রাবেয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনি সময় হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন, এসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছা ছিল রাবেয়া তার আসলখানা ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপচাপ থেকে তার জায়নামাজটিকে শূন্যে উড়িয়ে দিল এবং রাবেয়া নিজেও সেখানে বসে উড়ছিল। জনাব, আসুন যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আদায় করি। দেখলেন দুজনের কেউ কিন্তু কম না। আল্লাহর নবী রাসূল ও ওলিদের বহু অলৌকিক এরকম ঘটনা ঘটেছে। তারা কেউ কখনো একে অপরের ওপর অহংকার করেনি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো প্রকাশ করেননি এমন ঘটনা, বরং তারা মূলত এরকম ভাবে চলেছেন। একবার হজ করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার পথে রওনা হয়েছেন তাপসী রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই। কাবার অদূরে যেতে তিনি ধ্যানমগ্ন হলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগতম জানানোর জন্য এগিয়ে আসছেন। তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই বলেন, এই কাবা দিয়ে আমি কি করব? আমি এই ঘরের মালিককে চাই। প্রভু তো বলেছেন যে আমার দিকে আধা হাত এগিয়ে আসে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। মহিষী এই নারীর অলৌকিক কিছু কার্যকলাপ রয়েছে। একদিন এক চোর চুরি করতে এসেছে রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহের ঘরে। রাবেয়া বসরি তখন উপাসনার পর তন্দ্রচ্ছন্ন ছিলেন। চোর রাবেয়া বসরির চাদরখানা নিয়ে চলে যেতে লাগলো, কিন্তু ঘরের দরজা কোথায়? বহু কষ্টে সে ঘরের দরজা খুঁজে পেতেও পেল না। এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর। বললেন, হে হতভাগা, তুমি জানো না কার ঘরে চুরি করতে এসেছো? যদিও সে নিদ্রাচ্ছন্ন, কিন্তু তার প্রহরী এখনো জাগ্রত। অজ্ঞাত চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করো এবং চাদর যথাস্থানে রেখে দাও। সাথে সাথে মূলত সে রেখে ঘর থেকে পালিয়ে চলে গেল। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাই বিবাহ করেননি। স্বামী গ্রহণে তার অনীহার কারণ জানতে চাইলে তিনি বলেন, 3টি বিষয়ে আমি খুব অনিশ্চয়তার মধ্যে আছি। যদি কেউ এগুলো দূর করতে পারে তাহলে আমি স্বামী গ্রহণ করব বা সংসারী হব। বিষয় 3টি হলো, কেউ কি বলতে পারবে ঈমানের সাথে মৃত্যুবরণ করব কিনা আমি? 2 নাম্বার, রোজ হাসরের মাঠে আমার আমলনামা কোন হাতে দেওয়া হবে? এবং 3 নাম্বার, 2টি দল হবে সেই দিন, একটি জান্নাতে এবং অপরটি জাহান্নামে যাবে। কেউ কি বলতে পারবে আমি কোন দলে থাকব? ভালোবাসার সম্পর্কে তিনি বলেন, প্রকৃত ভালোবাসার সৃষ্টি আদি থেকেই অন্ত পর্যন্ত স্থায়ী হয়, আর এক ফোঁটা পান যে করেছেন সে স্পষ্ট আল্লাহর সনে মিলিত হবে আর প্রভু থেকেই বাণী লাভ করবে। সে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহও তাকে ভালোবাসবে। রাবেয়া বসরির অলৌকিক মহান আল্লাহর প্রেমে এমন করুণ কাহিনী ঘটেছে। রাবেয়া বসরি বলেন, যিনি তন্ত্রজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তঃকরণ কামনা করেন। যখন তাকে
পবিত্র অন্তঃকরণ দেওয়া হয়, তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন, যেন সেটি লোকচক্ষুর আড়ালেই সুরক্ষিত থাকে। একবার এক তন্ত্রজ্ঞানী সাধক হযরত সালেহ আমিরি রহমাতুল্লাহ আলাইহি এর কথার প্রসঙ্গে বলেন, প্রভুর দরজায় অবিরাম শব্দ করতে থাকলে এক সময় তা খুলবে। তার কথা শুনে রাবেয়া বসরি বললেন সে দরজা কবুই বন্ধ হয় না, তা খোলা সব সময় থাকে। এবং একবার এক লোক মাথার কাপড় বেঁধে আসলো তাপসী এর দরবারে। কারণ জানতে চাইলে সে বলে, মাথায় দারুণ যন্ত্রণা। রাবেয়া বসরি বলেন, সারা জীবন সুস্থতার কোনো চিহ্ন ধারণ করলো না মাথায়, আর সামান্য একদিন যন্ত্রণার কষ্ট চিহ্ন মাথায় ধারণ করলে। একবার একটানা 7 দিন উপবাস করলেন তাপসী রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি, সাথে বিনিদ্র ও রজনী যাপন। 7 দিন পর এক লোক এক পেয়ালা খাবার দিয়ে গেল। হঠাৎ এক বিড়াল এসে খাবারটা খেয়ে ফেলল। রাবেয়া বসরি পানি পান করতে যাবেন, এ সময় হাত থেকে ফসকে পানির পেয়ালাটা মাটিতে পড়ে ভেঙে যায়। চিৎকার দিয়ে উঠলেন রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, বললেন, প্রভু গো, আপনার দাসীর সঙ্গে এ কেমন আচরণ করলেন? সঙ্গে সঙ্গে ধ্বনিত হলো আকাশবাণী, তুমি চাইলে তোমাকে আটেল পার্থিব প্রচন্ন দান করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নেব। কেননা পার্থিব প্রাচুর্য আর প্রেমের যতনা একই হৃদয়ের সমবেত হতে পারে না। দূর হয়ে গেলে তাপসী চক্ষু পিপাসা থেকে মুক্তি পায়। তাপসী রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি প্রার্থনায় রাবেয়া বসরির এর প্রার্থনা অনন্ত নেগুর ও বঞ্চধর্মী। তিনি বলতেন, হে প্রভু, বিচার দিবসে যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দেব যাতে জাহান্নামও আমার থেকে 1000 বছরের পথ দূরে পালিয়ে যায়। এবং মূলত রাবেয়া বসরি আরো কিছু কথা তুলে ধরেছেন। তিনি প্রার্থনা করতেন, প্রভু আমার, এ জগতে আমার জন্য যা রেখেছেন তা আপনার শত্রুদের দিন, আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট করেছেন আপনার মৃত্যুদের তা দান করুন। আমি ওসবের প্রত্যাশী নয়, আমার জন্য আপনিই যথেষ্ট। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি, তাহলে আমাকে জাহান্নামে ছেড়ে দিন, আর যদি আমি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি, তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন। কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্যে ইবাদত করে থাকি, দয়া করে আমাকে আপনার চিরসন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যাতে বঞ্চিত না হই। মর্মমূলক এই কপিত দোয়া প্রার্থনা ছিল তার। তিনি বলতেন, হে প্রভু, আপনি আমায় জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে আমি আর্তচিৎকার করে বলবো, আমি তো আপনাকেই ভালোবাসতাম। বন্ধুর সাথে বন্ধু কখনো এরূপ ব্যবহার করে? প্রার্থনার উত্তর শুনে তিনি বলতে লাগলেন, আমার সে বন্ধু অন্তর্গত হয়ে যায়, যা পরকালে আমার সাথে কথা বলবেন।